সবাই তো ইলিশ ভাপা খেতে খুবই ভালোবাসে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে চিংড়ি ভাপা। আজকে বানাবো চিংড়ি ভাপা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। ফাল্গুনি জিসোনা মিনি ব্লগে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে বানাবো আমি চিংড়ি ভাপা। তার জন্য আমি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর তার সঙ্গে আরেকটা রেসিপি থাকবে, সেটা হবে কলা আলু দিয়ে চারা পোনার পাতলা পাতলা ঝোল। তো আমি আদা রসুন আর লঙ্কা সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি রুই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ধুয়ে। আর আমি এদিকে বানাবো চিংড়ি ভাপাটা। আগে বানিয়ে নেব, তার জন্য একটা মশলা আমি তৈরি করব মিক্সিতে। তো দেখো বন্ধুরা, আমি 6টা মতো লঙ্কা নিয়েছি। এটা নির্ভর করছে সবার উপরে কে কেমন ঝাল খায় সে তার উপরে। আমার 6টা লঙ্কায় ঠিক লেগেছে, তো তার জন্য আমি 6টা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব সাদা কালো সর্ষে মিশানো, একসঙ্গে মিশানো একটু সর্ষে। সবাই তো এটা জানো, ভাপা মানে সর্ষেই টেস্টটাকে বাড়াবে ভাপার। তো আমি তার জন্য নিয়ে নিলাম সাদা কালো একসঙ্গে মিশিয়ে সর্ষে। আর তার সঙ্গে একটু দেব পোস্ত। আমি জানি না পোস্তটা কে কীভাবে ইউজ করে, আমি তো ভাপায় পোস্তটা খুবই ইউজ করি, আমার ভালো লাগে। তা নেব জেকে পোস্ত। যে যেমনভাবে নিতে পারে তেমনভাবেই নেবে, যে যে পোস্ত ভালোবাসে। কেউ লুজ পোস্ত ইউজ করে, কেউ জেকে পোস্ত ইউজ করে, তো যার যেটা ভালো লাগবে। এবার স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য 2 থেকে 3 কোয়া দেব রসুন। হ্যাঁ, পোস্ত তো স্বাদটা বাড়াবে, তার সঙ্গে একটু 3 কোয়া রসুন দিলে বন্ধুরা অসাধারণ একটা স্বাদ আসবে আপনাদের ভাপাতে। তো বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এদিকে আর একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে চিংড়ি মাছে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখতে হবে। হ্যাঁ, মাখিয়ে রেখে তারপরে মশলাটা পরে দিতে হবে। আগে নুন হলুদটাকে একটু মাখিয়ে রাখতে হবে চিংড়ি মাছটাতে। তো বন্ধুরা দেখো, আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে ভালো করে। তো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ ভাপা, এটা তো খুবই একটা টেস্টি খাবার। আর চিংড়ি মাছটা এমনি সবার খুব একটা প্রিয় খাবার, বাচ্চা থেকে বুড়ো সবাই চিংড়ি মাছটাকে খুবই ভালোবাসে, খুবই খেতে ভালোবাসে। আর এমনি খেতে খুব টেস্ট। তো দেখো বন্ধুরা, আমি নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটাকে, খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে। আর এই বাটিটায় আমি ভাপা দেবো, তার জন্য বাটিটাকে রেডি করে চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম। একবারে আমি বাটিতে ফেলেই মাখিয়ে নেব পুরো মশলা টশলা দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি বাটিতে নিয়ে নিলাম। এবার দেব সেই মশলাটা। দেখো কি সুন্দর করে মিহি করে আমি মশলাটা করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো এবার বাটিতে পুরোটাই। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কোনো জল ইউজ করা যাবে না, তাহলে জল ছেড়ে যাবে। কোনো জল ইউজ করা যাবে না, শুধু শুধু ওইভাবে দিতে হবে। শুধু শুধু পুরো মশলাটাকে দিয়ে ভালো করে মাখাতে হবে। তো বন্ধুরা, তোমরা একটু জানিও কে কে, তো বন্ধুরা তোমরা বলো কে কে চিংড়ি মাছ ভাপা খেতে খুবই ভালোবাসো। হ্যাঁ, আর একটা কথা বন্ধু, এটা কিন্তু পাথুরিও করা যাবে, যেটা কলা পাতায় করে, আমরা অনেকেই খাই, অনেকে জানি। এই চিংড়ি মাছ ভাপাটা কলা পাতায় দিয়ে ভাজ করে, যেভাবে ভাজ করে বেঁধে আমরা ভাপিয়ে নিই কলা পাতা দিয়ে, তো ওটাও করা যাবে। তো ওটা আমার কাছে ঠিক একটা মানে ঝামেলা লাগে অতিরিক্ত, তার জন্য ওটা আমি করলাম না, আমি এইভাবেই করলাম। এটাই আমি বেশি তাড়াতাড়ি কমফোর্টেবল মনে করি, তো এটাই করলাম। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি টিফিন কৌটোটা ভালো করে আটকাবো মুখটা, যেহেতু মুখটা যেন গরম ভাবের মধ্যে না ছাড়ি। তো বন্ধুরা দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোর মুখটা ভালো করে আটকাবো। তার আগে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা, সবাই জানো গোটা লঙ্কার একটা টেস্টই অন্যরকম। তো আমি দেবো গোটা কাঁচা লঙ্কা 2টো। দিয়ে আমি জলের মধ্যে একটা গামলার মধ্যে জল দেবো। এটা সবাই কেউ হাঁড়ির মধ্যেও দিতে পারে, যার যেমন সুবিধা হয় তেমনভাবে দেবে। তো আমি একটা গামলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জালটা ধরিয়ে এবার দেবো ঢাকা দিয়ে বন্ধুরা আমি লো ফ্লেম করে দিলাম গ্যাসটাকে। আর ওয়েট করব 5 মিনিটের জন্যে। 1 2 3 4 5, 5 মিনিট পরে ফিরে আসি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরে এসছি, পুরো গরম হয়ে গেছে আর একটু ফ্লেভার ছেড়েই দিয়েছে। এদিকে থাক, আমি ঠান্ডা করতে রেখে দিলাম ওটাকে ঠান্ডা করার জন্য। ওটা ঠান্ডা হলে খুলবো, না হলে গরমটা খোলা যাবে না। এবার দেখো বন্ধুরা, এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। মাছটা ভেজে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো কটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আগের দিয়ে কলা হলুদ জলে ভালো করে ভিজিয়ে রেখেছি, যেহেতু কলার একটা কষ থাকে, কষটা বার করে দেওয়ার জন্য একটু হলুদ জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। না হলে তরকারিটা কালো দেখায়। অনেকেই জানে যে কলার একটা কষ থাকে, সেই কষে তরকারিটা কালো হয়ে যায়। তার জন্য আগের থেকে কলাটাকে কেটে হলুদ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে কষটাকে বার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছিলাম আমি একটা মশলা বানাবো কলার তরকারি বানানোর জন্য। 2 কোয়া রসুন, একটু আদা, একটু জিরে, একটু সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম। নিয়ে সেটা দিয়ে ভালো করে কষে জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি। তরকারি আমার প্রায়
প্রায় হয়ে গেছে। তরকারি কলায় একটু সর্ষে দিলে কলার টেস্টটা যেন অন্যরকম লাগে আমার কাছে, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, মাছটা ফুটে নামিয়ে দিলাম। উফ, রেডি আমার কলা আলু দিয়ে চারাপোনার পাতলা ঝোল। তো বন্ধুরা, এবার তোমাদের আর একটা জিনিস দেখাবো, সেই ভাপাটা। দেখো বন্ধুরা, এই ভাপাটা খুললাম, দেখো কি সুন্দর লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে পুরো, আর ভাপাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, পুরো একটা সুগন্ধ বেরোচ্ছে খোলার সঙ্গে সঙ্গে। দেখো আমি ভাতের পাতে দিয়ে দিলাম। তো তোমরা বলো কে কে এই আমার রান্না ভালো লেগেছে, একটু কমেন্টে জানিও কার কার কেমন লেগেছে। টাটা, আজ এই পর্যন্ত।